সবার ছুটি হলো, রান্নাঘর থেকে আমার ভাই কোনো ছুটি নেই। সকালবেলায় মেয়ে শুরু করে দিয়েছে, মা আজকে আমি মিক্সড ফ্রাইড রাইস খাবো। চলো, মেয়ের কথা মতো শুরু করে দিয়েছি। ঘরে মোটামুটি যা আছে তাই দিয়ে আজকে তৈরি করবো মিক্সড ফ্রাইড রাইস। প্রথমে এই চালটা ভিজিয়ে নিয়েছি। চালটা বেশ অনেকটা সময় ভিজিয়ে রাখতে হবে। আর যে সবজিগুলো লাগবে সবই আমি কেটে নিয়েছি। চিকেনটা ছোটো ছোটো করে কেটে ম্যারিনেট করে নিয়েছি, আর দুটো ডিম ভেঙে নিয়েছি। ভাতটা সিদ্ধ করে নেব, তাই প্রথমে জলটা গরম করে নিয়ে লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম গোটা গরম মশলা। ভাতটা ঠিক 70% মতো সিদ্ধ করব। 70% সিদ্ধ হয়ে যাওয়ার পরে একটা স্ট্রেনারের মধ্যে বসিয়ে দিলাম। জলটা ভালো মতো ঝরে যাবে, আর পুরো ঠান্ডাও হয়ে যাবে না, ভাতটা কিন্তু বেশ ঝরঝরে থাকবে। এবার আমি একটা ফ্রাই প্যান গরম করে নেব। গরম করে দিয়ে দিচ্ছি সাদা তেল, কারণ ভেজিটেবলসগুলো ভেজে নিতে হবে, সঙ্গে চিকেনটাও ভেজে নিতে হবে। প্রথমে আমি চিকেনটা ভাজছি। ডিমটা আমি আগে ভাজবো না, কারণ ডিমের যে ফ্লেভারটা চিকেনের সঙ্গে মিশে যেতে পারে। আর কিন্তু চিকেনের যে ফ্লেভারটা ডিমের সঙ্গে মিশলে কোনো সমস্যা নেই। তাই চিকেনটা আগে ভালো মতো ভেজে নিয়েছি, দেখো কী সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে এবার ডিমটা দিয়ে দেবো। আমার ঘরে এই মুহূর্তে চিংড়ি মাছটা নেই, তাই চিংড়ি মাছ আর দিতে পারলাম না। তোমাদের কাছে যদি চিংড়ি মাছ থাকে অবশ্যই একটু চিংড়ি মাছ দিয়ে দিও। আর চিংড়ি মাছ দেওয়ার আগে অবশ্যই একটু ম্যারিনেট করে নিয়ে তারপরে দেবে, তার ফ্লেভারটা খুব ভালো আসবে। ডিমটা ভালো করে ভেজে নিয়েছি, এবার একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেবো। ডিমে কিন্তু পুরো তেলটাই টেনে নিয়েছে। এর মধ্যে আর সাদা তেল দিচ্ছি না, সামান্য একটুখানি ঘি দিয়ে দিলাম, আর গোটা গরম মশলা দিলাম। গরম মশলায় কী কী দিয়েছি সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। গরম মশলাটা হালকা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম রসুন কুচি, আদা কুচি, আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এর মধ্যে কোনোটাই কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজনে, হালকা নাড়াচাড়া করতে হবে। গ্যাসের ফ্লেম কিন্তু হাইতে রেখে করতে হবে। পেঁয়াজের কালারটা একটু চেঞ্জ হয়ে পেঁয়াজটা একটু নরম হয়ে যাবে, তারপরে দিয়ে দেবো গাজর। গাজরটা সিদ্ধ হতে যেহেতু একটু সময় লাগে, তাই গাজরটা আগে দিলাম, আর আগে দিয়ে 1 থেকে 2 মিনিট হালকা করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম কাজু আর কিশমিশ, সঙ্গে দিয়ে দিলাম ক্যাপসিকাম। আমার ঘরে এই মুহূর্তে বিনস নেই, বিনসটাও আমি দিতে পারলাম না। ওই যে বললাম মেয়ের আবদারে তৈরি করছি, ঘরে যা যা জিনিস আছে তাই দিয়েই তৈরি করছি, আর এখানে বাজার করা এতটাই সম্ভব না সবসময়। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর সামান্য একটু চিনি। কালারটা ঠিক থাকবে আর স্বাদটাও ভালো আসবে। এবার যে রাইসটা আমি বয়েল করে রেখেছিলাম, হাফটা রাইস দিয়ে দিলাম, আর চিকেনটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম ডিমটা। হাফটা রাইস একটু পরে দেবো, কারণ একবারে পুরো রাইসটা দিলে মেশাতে একটু অসুবিধা হয়। দিয়ে দিলাম সামান্য একটু লবণ, আর 1 টেবিল চামচ চিনি। দিয়ে দিলাম 2 টেবিল স্পুন ডার্ক সয়া সস, 1 টেবিল স্পুন ভিনিগার। এবার খুব ভালো করে মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়ে রেডি হয়ে গেল মিক্সড ফ্রাইড রাইস। চাইলে একটু গোলমরিচের গুঁড়ো বা গরম মশলা গুঁড়ো দিতে পারো। আমি দিলাম না, কারণ মেয়ে ওগুলো পছন্দ করে না, তাই আমি দিলাম না। এবার গরম গরম মিক্সড ফ্রাইড রাইস আর চিকেন কষা সার্ভ করলাম মেয়ের জন্য। মেয়ে তো দেখে খুব খুশি। তোমাদের কেমন লাগলো জানিও। মামা, এই যে তোমার খাবার, দেখো তো কেমন হয়েছে।